নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 1 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বিভাগ ক 1 বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লেখো। একেরটা বলেছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি 4টি। পরে 2 বলেছে রক্তবাহে উপস্থিত রক্ত তঞ্চন রোধক পদার্থটি হলো, সঠিক অপশন হচ্ছে অপশন বি হেপারিন। পরে 3 বলেছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি ধরনের শক্তি রূপান্তর ঘটে, সঠিক অপশন হচ্ছে অপশন সি এরটা আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি, সেখান থেকে খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি। এবারে 4 বলেছে ফিতাকৃমির রেচন অঙ্গ হলো, সঠিক অপশন হচ্ছে অপশন সি ফ্লেম কোষ। পরে 5 বলেছে প্রদত্ত কোন জোড়টি সঠিক, সঠিক অপশন হচ্ছে সি এরটা গ্লাইকোলাইসিস মাইটোকন্ড্রিয়া। এবারে বিভাগ ক্ষয়ে 2 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এতে বলেছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। একেরটা বলেছে মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। 2 বলেছে বৃক্ক থেকে খরিত হয় এমন একটি উপাদানের নাম লেখো যা আরবিসি উৎপাদনে সাহায্য করে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই পর্যন্ত। পরে 3 বলেছে ক্লোরোফিল অণুর কেন্দ্রীয় ধাতু হিসেবে কোন খনিজ মৌল থাকে, উত্তরটা হচ্ছে ম্যাগনেসিয়াম অর্থাৎ এমজি। এবারে 4টা বলেছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, পেপসিন, লাইপেজ, ট্রিপসিন, ইরেপসিন। বিসদৃশ্যটা হচ্ছে লাইপেজ। এবারে হচ্ছে বিতে বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। একেরটা বলেছে যকৃতে অরনিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়, দেখো অ্যান্সার। পরে 2 বলেছে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হলো ড্যাশ, দেখো অ্যান্সার। পরে বিয়ের 3 বলেছে সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস কোষের ড্যাশ ঘটে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। এবারে সিএ বলেছে সত্য বা মিথ্যা নিরূপণ করো যে কোনো 2টি। একেরটা বলেছে ট্যানিন হলো কার্বনযুক্ত রেচন পদার্থ, এটা হচ্ছে সত্য। 2 বলেছে স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ, এটা হচ্ছে সত্য। 3 বলেছে পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, এটা হচ্ছে মিথ্যা। ডিতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। বাম স্তম্ভে 1 বলেছে কফি, 2 বলেছে যাই মেয়ে, বলেছে টায়ালিন। ডান স্তম্ভে এতে বলেছে লালারস, বিতে বলেছে ক্যাফিন, সিতে বলেছে ইস্ট নিঃসৃত উৎসেচক, ডিতে বলেছে ট্যানিন। তাহলে 1 বি, 2 সি, 3 এ হবে। এবারে বিভাগ গয়ে 3 বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে মানব দেহে শ্বাসক্রিয়ায় সহায়ক 2টি পেশির নাম লেখো, দেখো অ্যান্সার। এই দুটো হবে। 3 বলেছে থিবেসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ লেখো, দেখো অ্যান্সার। পরে 3 বলেছে গ্লোমেরুলাস দ্বারা পরিশ্রুত তরলকে মূত্র বলা যায় না কেন, অ্যান্সার এখান থেকে এই পর্যন্ত। পরে 4 বলেছে কোন কোন বলের দ্বারা রসের উৎসর্গ ঘটে। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। এই প্রত্যেকটার নাম লিখতে হবে, ঠিক আছে? এই যে পয়েন্টগুলো আছে না, এই প্রত্যেকটার নামগুলো লিখতে হবে, 1 2 3 4 5। পরে 5 বলেছে স্ট্রোমা ও স্টোমাটার 2টি পার্থক্য লেখো, অ্যান্সার। পরে 6 বলেছে ফটোলাইসিস বলতে কি বোঝো। উত্তর, ওই প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে। পরে 7 বলেছে ইএমপি পথ কাকে বলে। ইএমপির পুরো নামটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, পরে এই প্রশ্নের উত্তরটা অ্যাড করবে। এবারে বিভাগ ঘয়ে 4 বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 বলেছে জালকবিহীন নেফ্রনের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। 1 বলেছে বাওম্যানস ক্যাপসুল, বি বলেছে গ্লোমেরুলাস, সি বলেছে হেনলির লুপ, ডি বলেছে সংগ্রাহক নালিকা। দেখো এই প্রশ্নের উত্তরটা প্রথমে ছবিটা আঁকবে, তারপর তোমাদের যে 4টে
দেখাতে বলেছে সেটা হচ্ছে এইটা, এইটা, তারপরে হচ্ছে এইটা আর এইটা। এবারে ৪ এর ১ এর অথবায় বলেছে মানবদেহের পৌষ্টিকতন্ত্রের পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এতে বলেছে লালাগ্রন্থি, বিতে বলেছে অগ্ন্যাশয়, সিতে বলেছে ক্ষুদ্রান্ত, ডিতে বলেছে রেকটাম। উত্তর, এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে। প্রথমে আগে ছবিটা আঁকতে হবে, তারপরে তোমাদের যেগুলো দেখাতে বলেছে সেটা হচ্ছে এইটা, এইটা, এইটা আর এইটা। পরে ৪-এর দিয়ে বলেছে অবাধ ও সবাধ শ্বসনের ৩টি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। সালোক সংশ্লেষকে উপজিতি বিপাক বলা হয় কেন? দেখো উত্তর, এখান থেকে যেকোনো ৩টে লিখে দেবে। এর প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। পরে ৪-এর ২-এর অথবায় বলেছে একটি করে শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক ও লিপিড ভঙ্গক উৎসেচকের নাম ও তাদের উৎস লেখো। অ্যাপোএনজাইম কি? উত্তর, এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা থেকে তোমরা পাবে এটা হচ্ছে শর্করা ভঙ্গক, উৎসেচকের নাম এগুলো। উৎসটা দেখে নাও, প্রোটিন ভঙ্গক হচ্ছে এইটা, উৎসেচকের নাম উৎস। আর লিপিড ভঙ্গকের জন্য দেখো এইটা, উৎসেচকের নাম আর উৎসেচকের উৎস। এই প্রশ্নের উত্তরটা দেখো। পরে ৪-এর ৩-এ বলেছে রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায় ছকের সাহায্যে দেখাও। ধমনীতে স্পন্দন দেখা গেলেও শিরায় দেখা যায় না কেন? কারণ সহ লেখো। প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা এই প্রশ্নের উত্তরটা থেকে পাবে, এখান থেকে এই অবধি লিখবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো। পরে ৪-এর ৩-এর অথবায় বলেছে উদ্ভিদের ৩টি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম ও তাদের অর্থকরী গুরুত্ব লেখো। রেচনে যকৃতের ভূমিকা লেখো। দেখো উত্তর, ওই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলেই হবে। উপক্ষার মানেই হচ্ছে রেচন পদার্থ, ঠিক আছে? তাহলে এখান থেকে নিজেদের মন পছন্দ মতো যে কোনো ৩টে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের নাম লিখে দেবে আর তাদের অর্থকারী গুরুত্ব লিখে দেবে। প্রশ্নের জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে। তোমাদের ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট ১-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।